হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো আমি বাড়ি সব কাজ করে স্নান করে চলে এসেছি এবার রান্নাঘরে। রান্না করবো বলে আজ বেশি কিছু রান্না করব না, সিম্পল কিছু রান্না করব। দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এবার দেখো আমার ভাত হয়ে গেছে, আর আমি যে তরকারিগুলো করব সেগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি তিতো করলা আলু ভাজবো, কাঁকরোলটা ভাজবো, আর আলু মূলো আর আমরা দিয়ে টক বানাবো। সেজন্য আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা এখন গরম হচ্ছে। কড়াইয়ে এবারে তেল দিয়ে দিয়েছি আমি, তেলটা একটু গরম হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো দিয়ে দেব। আর টকে তো অনেক কিছু দেওয়া যায়, আজ তো নিরামিষ, তাই জন্য আমি মাছ দিতে পারবো না। আর বেগুন আমি খাই না, কারণ বেগুনে আমার অ্যালার্জি। আর কচু আছে, আমার কচু ভালো লাগে না, তাই আমি দিইনি। তাই এটা সিম্পল আলু মূলো আর আমরা দিয়েই করবো। দেখো আমি কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে এবার আমি হলুদ দেব, হলুদ দিয়ে নাড়িয়ে নেব। দিয়ে ওইদিকে টকের জন্য যেগুলো কেটে রেখেছি সেগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দেখো আলু মূলো আর আমরা এগুলো দিয়ে হাফ মগ জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এঁটে দেবো। দিয়ে সিটি মারতে দিয়ে দেবো। আমি 3টে সিটি মেরে নিয়েছি, মানে মারবো আর কি, মারিনি, মেরে নিয়ে 3টে সিটি মেরে নেব। দিয়ে এদিকে কাঁকরোল ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। দিয়ে তারপর তিতো করলা আলুগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দিলাম আমি তিতো করলা আলুগুলো। এবার এগুলোকে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, ভালো করে নেড়ে। দেখো আমার তিতো করলা আলু ভালো করে নাড়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা করলে আমি দেখবো কিছুক্ষণ পর, দেখো যে সিদ্ধ হয়েছে নাকি। একটু ভাজা ভাজা হয়নি তেমন এখনও। দিয়ে এবার একটু হলুদ দেবো, দিয়ে আমি আবার ভাজতে দেবো ভালো করে। হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আমি ভালো করে। এবার দেখলাম আমি একটু সিদ্ধ হয়েছে নাকি, হালকা সিদ্ধ হয়েছিল। আর ওইদিকে আমি প্রেসার কুকার সিটি পড়ছে নাকি দেখছিলাম। এদিকে এটা নাড়ছিলাম একবার করে, আর দুদিকে দুটো চাপানো হচ্ছে, দুটো ওভেনে, সেই জন্য। প্রেসার কুকারে সিটি এখনও পড়েনি, পড়বো হয়েছে, আওয়াজ হচ্ছে আর কি। এবার দেখো সিটি পড়ে গেল। আর ওইদিকে আমার তিতো করলা ভাজা কমপ্লিট। এবার তুলে নেব। টকের জন্য এবার আমি মশলা করতে লাগবো। দেখো আমার দুটো ভাজা হয়ে গেছে। এবার টকে তেল দিলাম, কড়াইয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিলাম, আর টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প লবণ দিলাম। এগুলো ভালো করে নাড়াতে থাকবো। তেলে আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার যে সিদ্ধ হয়ে গেছিলো ওগুলো তুলে নিয়েছিলাম, ওগুলো এখন দিয়ে অ্যাড করে দিলাম এই কড়াইয়ের মধ্যে। ভালো করে নাড়িয়ে নিলাম যাতে সবগুলো একসঙ্গে মিশে যায়। ভালো করে নাড়লাম। যে সিদ্ধ করা জলটা ছিল ওটা আমি রেখে দিয়েছিলাম, দেখো। আর লঙ্কাও সিদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে। সিদ্ধ লঙ্কাগুলো আর ওই জলটা দিয়ে দিলাম, আলু সিদ্ধ করা জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। আর গরম জল ছিল সেহেতু দিয়ে এবার লবণ দিয়ে দিলাম। এবার যে সিদ্ধ লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো আমি থেঁচে দিলাম। আর আমরাতে তেমন কিছু টক হয়নি বলে আমি একটু তেঁতুলগুলো দিয়ে দিয়েছিলাম। আমার টক খেতে হেভি লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো আমি আমার জন্য ভাত সব বেড়ে নিয়েছি। ওকে বাই, আবার পরের ভিডিও নিয়ে আসবো।